হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। তো এই এপিসোডে আমরা আসলে হ্যান্ডস অন কাজ শুরু করব আবার। তো এইখানে আপনারা যদি দেখেন আমাদের যে ডায়াগ্রামটা সুপার টেস্ট এবং চেস্ট, সো এই পার্ট থেকে আমরা আসলে আমাদের কাজ শুরু করব। সো আমি এটা ক্লোজ করে দিই, এটা আসলে আর কিছু নাই। নাও অ্যাজ আই সাইড আমরা হচ্ছে মেইনলি জেস্ট ইউজ করব, বাট জেস্ট তো আসলে কি একটা টেস্টিং ফ্রেমওয়ার্ক, নট দ্য এপিআই স্পেসিফিক টেস্টিং। সো এপিআই স্পেসিফিক টেস্টিংয়ের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুপার টেস্ট ইনস্টল করতে হবে। সো সুপার টেস্ট হচ্ছে দেখেন সুপার এজেন্ট ড্রিভেন টেস্টিং ফর নোড জেএস এইচটিটিপি সার্ভার্স ইউজিং ফ্লুয়েন্ট এপিআই। অনেক কঠিন কথাবার্তা, বাট দিস ইজ হোয়াট উই উইল ইউজ, সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা ইউজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে এটাকে ইনস্টল করতে হবে, রাইট? সো npm js এ যদি আমরা যাই, npm js এ মানে ছিল, তাই না? সুপার টেস্ট নাই, এনিওয়ে সুপার টেস্ট। সো সুপার টেস্টটাতে যদি আমরা দেখি, এখানে বলাই আছে যে সে হচ্ছে আসলে একটা এইচটিটিপি টেস্টিং জন্য ইউজ করা হয় আর কি। এবং এটা দেখেন পার উইক প্রায় 4 মিলিয়ন ডাউনলোডস, উইচ ইজ নট এ জোক, ভেরি সিরিয়াসলি ইউজড, হেভিলি ইউজড। এবং এখানে ওরা হচ্ছে সুপার এজেন্ট নামে আরেকটা এজেন্ট লাইব্রেরি আছে, এটা আমাদের এখন বোঝানোর দরকার নেই, এটার উপর ডিপেন্ড করে বানাইছে, ঠিক আছে? বাট আমরা ফোকাস থাকি। তো এইখানে ওদের যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা আসলে আমাদের কাজে লাগবে না, বিকজ ওরা এখানে সিঙ্গেল ফাইলের মধ্যে Express.js অনেক কিছু করছে, হুইচ উই ডোন্ট ওয়ান্ট। বাট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আসলে আমাদের রিয়েল প্রজেক্টে অ্যাড করতে পারবো, ঠিক আছে? সো আমি এটা কপি করে আমি যদি এটা পেস্ট করবো, আমি আপনাদেরকে টার্মিনালটা নিয়ে আসি, এই যে। সো সার্ভার ফোল্ডারের মধ্যে এটা আমি পেস্ট করলাম। সো হোয়াট ইট উইল ডু, এটা হচ্ছে আমাদের ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে সুপার টেস্টটাকে সে ইনস্টল করে দিচ্ছে। সো যদি আমরা আমাদের কোডে যাই, এখানে আপনারা দেখবেন, সো আমাদের এখানে সুপার টেস্ট চলে আসছে, ঠিক আছে? জেস্ট আগেই ছিল, জেস্ট আসলে বলার কিছু নাই। এরপরে আমরা যদি আমাদের টেস্টে যাই, আমাদের সোর্সের বাইরে যে টেস্ট ছিল, এই যে টেস্ট। এখন ফার্স্ট থিং ফার্স্ট, লুক এট মি, ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে যে আমরা যখন টেস্ট শুরু করব, আমরা আমাদের প্রজেক্টটাকে টেস্ট করব, প্রজেক্টের কোডগুলোকে টেস্ট করব। টিল নাও আমাদের যেই প্রজেক্টের আর্কিটেকচারটা করছিলাম সেটা কিন্তু টোটালি টেস্টেবল থিংস মাথায় রেখে করা হয় নাই। হ্যাঁ, অনেক কিছুই হয়তো বা ইচ্ছা ছিল, বাট যেহেতু আমরা টেস্ট কোড লিখি নাই, অনেক কিছুই দেখা যাবে অনেক টাইটলি কাপলড। ফর এক্সাম্পল, আপনি দেখেন সার্ভার জেএস যেটা, সেটার মধ্যে আমরা রেডিস মঙ্গোডিবি অনেক কিছু ইউজ করছি। আবার আমাদের যে এক্সপ্রেস জেএসের এখানে আসলে .env ইউজ করছি, বা এখান থেকে আসলে কোনো রাউটিং করা হয় নাই, রাউটিংগুলো সব করা হয় সার্ভারের মধ্যে। নাও আমাদের সুপার টেস্টে যদি আমরা আসি, সুপার টেস্টে এখানে দেখেন ওরা বলতেছে যে তুমি গেট রিকোয়েস্ট কল করলে এটা পাবা। এখন এই যে এই অ্যাপটা হচ্ছে আসলে একটা এক্সপ্রেস জেএস এর অবজেক্ট। সো আমাদের এই টোটাল যে সার্ভার এবং অ্যাপ জিএসটা ছিল, আমাদের কোথায় এক্সপ্রেস জিএস এর অবজেক্টটা ছিল হচ্ছে অ্যাপের মধ্যে। সো এটাকে যদি আমরা ইম্পোর্ট করি, উই শুড গেট দ্যাট ফার্স্ট থিং। সো এটা আমাদেরকে টেস্ট করতে হবে। সো আমরা আমাদের টেস্ট ফোল্ডারের মধ্যে যদি আমি একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের নাম দিই হচ্ছে, এগুলো কি আসলে, আচ্ছা এটা রুট লেভেল, তো ফোল্ডার বানানোর দরকার নেই, আমরা একটা ফাইল বানাই ফেলি, নাম দিই হচ্ছে app.test.js। ওকে, নাও এখানে আমরা কি করতে চাই, আমরা আমাদের অ্যাপ জিএসটা টেস্ট করতে চাই। এখন ফার্স্ট থিং হচ্ছে যে যেহেতু আমরা বিগিনার লেভেলে আসি এখনও, হ্যাঁ, আমরা আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়াল রাউট টেস্ট না করে আমরা একটা ফেক টেস্ট করি, লাইক ডিফল্ট ইউআরএল /api/unknown, এটা যদি আমরা হিট করি, কি উই শুড গেট 404, ঠিক না? সো যদি এটা আমরা ঠিকমতো করতে পারি, তার মানে আমাদের এপিআই টেস্টিং ঠিকমতো হচ্ছে, দেন উই উইল বি টেস্টিং আওয়ার অ্যাকচুয়াল এপিআইস। হ্যাঁ, সো ফার্স্টে এরর থিংস লাইক টেস্ট unknown and points. Okay, so app.test.js সুপার টেস্ট চলে আসছে।
আমি যেটা করব সেটা হচ্ছে লেখা শুরু করব, ঠিক আছে? সো আমরা আমাদের সুপার টেস্টটাকে আমরা রিকোয়েস্ট নিয়ে আসছি। এরপর আমাদের কি করতে হবে দেখেন, আমাদের ডকুমেন্টেশনটা কি ছিল, এক্সপ্রেস.js এর অবজেক্টটা ছিল। সো এক্সপ্রেস.js এর যে অবজেক্টটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের এক লেভেল উপরে গেলে কোথায়, আচ্ছা এইভাবে দেখি না, এইভাবে দেখি, ওকে, ডট ডট স্ল্যাশ সোর্স স্ল্যাশ এই যে অ্যাপ। সো উই গেট আওয়ার অ্যাপ.js, উই গেট দ্য কি এক্সপ্রেস.js অবজেক্টটা পেয়ে গেছি, বিকজ আমরা অলরেডি কিন্তু দেখছি যে এখান থেকে এই অ্যাপটাকে সরাই দেওয়া হচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে, এবং অ্যাপটা হচ্ছে আসলে কি একটা এক্সপ্রেস.js অবজেক্ট। নাও নেক্সট থিং ছিল আমাদের কি, আমরা আমাদের ডকুমেন্টেশন একবার চেক করি। তারপরে বলছে অ্যাসার্ট লাগবে না আমাদের। সো তারপরে যে রিকোয়েস্টের মধ্যে আমরা অ্যাপটাকে কল করবো, এটা গেট রিকোয়েস্ট কল করব, ওকে। সো সরাসরি এইভাবে হবে না, উই নিড 2 লেয়ার অফ ডেসক্রাইব। সো টোটাল মডিউলটা কি, ডেসক্রাইব হচ্ছে গিয়া টেস্ট অ্যাপ মডিউল, টেস্ট API endpoints, API up and running। প্রথমে এই দুটো জিনিস টেস্ট করব আমরা, এবং তারপরে কি করব, তারপরে আমরা অ্যাকচুয়াল টেস্টটা শুরু করব। সো describe কই থেকে আসলো, come on, we don't need that, okay। so describe first test app module, so app, সো এইটার পরে কি হবে, এখানে একটা ফাংশন দিয়ে সেটা হচ্ছে এরকম 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 এরকম, নাইস। এরপর আমরা কি করব, এপিআই গুলো আপ অ্যান্ড রানিং, ডেসক্রাইব, কাম অন, ডেসক্রাইব কি করব, অ্যাপ এপিআই আপ অ্যান্ড রানিং, and the code should be like this. So 2 layer of describe কিন্তু ডান। এরপর আমরা আমাদের অ্যাকচুয়াল টেস্ট শুরু করব। কি ব্যাপার, কি আসছিল দেখি তো, কেটে দিলাম তো, আহা। টেস্ট unknown endpoint should return 404, nice। Then we have we don't need that much, ঠিক আছে, তাও ট্যাবটা দিলাম, we don't need that much। in fact আমি অ্যাকচুয়ালি যেহেতু আপনাদের মতো আমিও ধরেন নতুন, আমি জানিও না যে আসলে রেসপন্সের মধ্যে কি আসে। সো হোয়াট আই ক্যান ডু, আমি এই সবগুলোকে ইচ্ছা করলে ফেলে দিতে পারি, এবং console.log response, সিম্পল, আই ওয়ান্ট টু সি আসলে কি আসে, ঠিক আছে। সো request.get, আমরা একটা গেট রিকোয়েস্ট করতেছি আননোন এন্ড পয়েন্টে, এবং response.status to be 404। লাস্টে আমরা আবার দেখতেছি যে এটা ঠিকমতো আসলে কি কি পাঠাচ্ছে এটা। Now how can we run it? To run it we have to do something like npm run test, এরপর আমরা আমাদের ফাইলের নামটা দিয়ে দিব, তাহলে কি হবে, সেটাকে রান করবে, এবং ইট ওয়ার্কড। এবং এই যে পুরাটা আমি একটু কপি করতে পারি কিনা দেখি, আমি একটু, okay, excellent। So from here I'll just copy everything। এগুলো কিন্তু আপনাদেরকে একটু পড়তে হবে, হ্যাঁ, পড়ে বুঝতে হবে, সব কিছু আপনারা ডকুমেন্টেশনে পাবেন না, ভিডিওতে তারও পাবেন না। দিস ইজ হাউ ইউ লার্ন অ্যান্ড হাউ ইউ শাইন। এটা জেসন ছিল, রাইট? Let's try one more time. Select a language, JSON,
JSON, never mind. So আমরা এখান থেকে যদি দেখি রেসপন্স, তো রেসপন্স এটা একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট, রিকোয়েস্ট আরেকটা আছে রিকোয়েস্ট, তারপরে আর কি কি আছে আমি দেখতে যাচ্ছি টপ লেভেলে কি কি প্রপার্টি দিছে ওরা। টপ লেভেলে এটা থার্ড প্রপার্টি রিক রেস রিক রিকোয়েস্ট, এই যে একটা আছে টেক্সট, টেক্সট একটা পাইছি, তারপরে হেডার্স একটা পাইছি, তারপরে হেডার একটা পাইছি, একই জিনিস দুইবার দিছে ওরা। ওকে, এই যে আমাদের স্ট্যাটাস কোড স্ট্যাটাস পাইছি, তারপরে ওকে ফলস এজ এক্সপেক্টেড, তারপরে এরর অবজেক্ট আছে, তারপরে আর কি আছে টাইপ টেক্সট HTML, unauthorized false, forbidden false. ওকে, সো আমরা যদি আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং করতে চাই, সো স্ট্যাটাস 404 পাইছি, তাহলে এররটা যে ছিল জাস্ট ফর দ্য সেক অফ শোয়িং অ্যান্ড ডেমোয়িং, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি। সো রেসপন্স ডট এরর ইজ নট নাল। এখন ইজ নট নাল যদি করতে হয় আমি আপনাদের সামনেই এসে চলে যাই আমাদের যেই জেস্টের ডকুমেন্টেশনটাতে এক্সপেক্ট, সো নাল দিয়ে কিছু আছে কিনা দেখি, তো আমি জানি আছে, বাট আপনাদের দেখানোর জন্য নাল দিয়ে এই যে টু বি নাল একটা আছে, টু বি নাল। সো আমরা যদি এটা কাজ করি এক্সপেক্ট রেসপন্স ডট এরর ডট টু বি নাল, বাট এটা উল্টা, not to be null, so we should have something dot not, and yes we have, so আগে একটা ডট নট বসাইলেই হয়ে যাচ্ছে, control C control V, done, we don't need this anymore. Now let's run this one more time, done. So just to show you it is working nice, so আমি একটা কাজ করি, ধরেন এটা সরাই দিই, ঠিক আছে, it should fail করছে, এবং এখানে বলতেছে যে রিসিভ করছে কে, এটা রিসিভ করছি আমরা, whereas we are expecting it to be null, I mean not to be null actually. So we are starting our test little by little, baby steps. So next আমরা আসলে আমাদের অ্যাকচুয়াল যে এপিআই গুলো আছে ভিডিওসগুলা সেগুলো টেস্ট করা শুরু করব, বাট মেবি উই নিড টু ডু এ লট অফ রিফ্যাক্টরিংস, সেটা আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করে করে দেখাবো এবং রিফ্যাক্টরিংগুলো করব এবং অবশ্যই আমি এক্সপ্লেন করব। সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস ফার সো দ্যাট পরের ভিডিওগুলো আপনাদের সমস্যা না হয়। ওকে, সি ইন দ্য নেক্সট ভিডিওস। আসসালামু আলাইকুম।